স্টুডেন্ট তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের যাদের এইচএসসি ইকোনমিক্স ফার্স্ট পেপার রয়েছে, বিষয়টির প্রথম অধ্যায় মৌলিক অর্থনৈতিক সমস্যা, এই অধ্যায়টা থেকে আজকে আমরা এই চিত্রটি থেকে যে দুটো এমসিকিউ রয়েছে এই দুটো এমসিকিউ সমাধান করব। এবং দেখো, চিত্র থেকে এমসিকিউ কিন্তু তোমাদের প্রত্যেকটা পরীক্ষায় থাকে। সো বিষয়টা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট এবং এই কিউগুলো কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য। আশা করছি এই ভিডিওটা তোমরা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, এবং যদি দেখো তাহলে তোমরা কিন্তু এই ভিডিও শেষে বুঝতে পারবে যে এখান থেকে তোমরা অনেক কিছু শিখতে পেরেছো। তো চলো শুরু করছি। এখানে যে চিত্রটা রয়েছে, মূলত এটা একটা উৎপাদন সম্ভাবনা রেখা চিত্র। যদি এই চিত্রটা যদি একটু বুঝতে পারো তাহলে তুমি খুব সহজে 80 এবং 81 এই দুটো এমসিকিউ খুব সহজে তুমি সমাধান করতে পারবে। তো চলো আমরা একটু চিত্রটা দেখে নিই। দেখো, চিত্রের ভূমি অক্ষে কিন্তু ধান দ্রব্যটা ধরা হয়েছে এবং লম্ব অক্ষে পাট দ্রব্যটা ধরা হয়েছে। এখানে এ এবং বি যেটা রেখাটা রয়েছে এটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। তো উৎপাদন সম্ভাবনা রেখাটা মানে কি? উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে এমন একটি রেখা যে রেখাতে সর্বোচ্চ উৎপাদন করা যাবে। ঠিক আছে, যে রেখাতে উৎপাদন যদি তুমি করো তাহলে সেই রেখাতে তুমি সর্বোচ্চ উৎপাদন করতে পারবে। এই রেখার ভিতরে উৎপাদন করা যাবে, তবে উৎপাদন হবে কম। সেজন্য একজন কৃষক বলো বা একজন ব্যক্তি সেজন্য উৎপাদন সম্ভাবনা রেখার ভিতরে কখনো উৎপাদন করে না। সে চেষ্টা করে উৎপাদন সম্ভাবনা রেখার যে কোনো বিন্দুতে উৎপাদন করার জন্য, এবং উৎপাদন রেখার বাইরে উৎপাদন করা সম্ভব নয়। এখানে দেখো প্রশ্নে কি বলা হচ্ছে, 80 নম্বরে বলা হচ্ছে উদ্দীপকে এবি রেখা বরাবর নির্দেশ করো। অর্থাৎ এবি রেখা কী নির্দেশ করতেছে সেটা বলা হয়েছে। এখানে দেখো, সম্পদের স্বল্পতা। আমি তো বলেছিলাম যে এবি রেখার ভিতরে যদি তুমি উৎপাদন করো সেখানে সম্পদের স্বল্পতা হবে, সেখানে সম্পদের তুমি পূর্ণ ব্যবহার করতে পারবে না যদি ভিতরে উৎপাদন করো। তার মানে সম্পদের স্বল্পতা এটা রাইট নয়, এবি রেখাটা সেটা নির্দেশ করতেছে না। অর্জনযোগ্যতা, অর্থাৎ এখানে বলতেছে যে এবি রেখাটা মানে অর্জন করার মতো এলাকা নয়, অর্জনযোগ্য নয়। তাহলে খ নাম্বারটাও কিন্তু আমাদের রং আনসার। তাহলে ক খ দুইটাই রং। ঘ নাম্বারটা খেয়াল করো, স্বল্প উৎপাদন। আমি তো বলেছিলাম যদি তুমি এবি রেখাতে উৎপাদন করো তাহলে তোমার উৎপাদনটা সর্বোচ্চ হবে। অর্থাৎ এখানে যে সম্পদ যেটা থাকবে সেটা পুনর্নিয়োগ করতে পারবা, সম্পদের পূর্ণ ব্যবহার করতে পারবা এবিতে। তার মানে ক, খ, ঘ এই তিনটা কিন্তু রং আনসার। সো আমাদের রাইট আনসার হচ্ছে গ। অর্থাৎ এবি রেখাতে তুমি যদি উৎপাদন করো তাহলে তোমার উৎপাদনটা সর্বোচ্চ হবে। আর সর্বোচ্চ উৎপাদন তখনই হয় যখন তোমার এখানে যে সম্পত্তিগুলো রয়েছে বা যে সম্পদগুলো রয়েছে সেগুলো তুমি যদি পূর্ণভাবে ব্যবহার করতে পারো তাহলে তোমার উৎপাদনটা সর্বোচ্চ হবে। সো এবি রেখাতে যেহেতু উৎপাদন সর্বোচ্চ হয় তার মানে সেখানে সম্পদের পূর্ণ ব্যবহার করা হয়। সো আমাদের রাইট আনসার হচ্ছে গ, সম্পদের পূর্ণ ব্যবহার। আশা করছি বুঝতে পেরেছো। এই ধরনের অনেক গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো কিন্তু আমি আগের ভিডিওগুলোতে আলোচনা করেছি। অনেক গাণিতিক এমসিকিউ, সূচিগত এমসিকিউ রয়েছে আমার প্লেলিস্টে। তোমরা ভিডিওগুলো দেখে নিবা, আশা করছি তোমাদের উপকার হবে। মূলত আমার ভিডিওগুলো তাদের জন্য যারা এ প্লাস পাওয়ার জন্য এখন থেকে প্রস্তুতি নিচ্ছে। 81 নম্বর এটা খেয়াল করো, বলা হচ্ছে উদ্দীপকের এবি রেখা দ্বারা কী বোঝাচ্ছে। এখানে 3টা রোমান দিয়েছে, তো কী বোঝাচ্ছে খেয়াল করো। বলা হচ্ছে কী উৎপাদন করা হবে তা জানা যায়। হ্যাঁ, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে দুটো দ্রব্য উৎপাদন করা হয়, এখানে ধান এবং পাট, এখানে দুটো দ্রব্য উৎপাদন করা হয় সেটা জানা যায়। তাহলে রোমান 1টা কিন্তু রাইট। ওকে। রোমান 2তে বলা হচ্ছে কীভাবে উৎপাদন করা হবে তা জানা যায়। না, এখানে কিন্তু কীভাবে উৎপাদন করা হয় সেই বিষয় সম্পর্কে কিন্তু কিছু বলা নাই। সো রোমান 2টা কিন্তু রং, কারণ এখানে উৎপাদন কীভাবে করা হয় সেই বিষয়টা সম্পর্কে জানা যায় না এই চিত্রটা থেকে। তার মানে রোমান 1টা যদিও বা রাইট, রোমান 2টা কিন্তু হবে না। সো রোমান 3টা দেখো, সুযোগ ব্যয় পরিমাপ করা যায়। সুযোগ ব্যয় পরিমাপ করা যায়। সুযোগ ব্যয় জিনিসটা হচ্ছে একটা দ্রব্য উৎপাদন করতে গিয়ে তুমি অন্য একটা দ্রব্য কতটুকু ছেড়ে দিচ্ছ সেই ছেড়ে দেওয়াটাকে বলা হয় সুযোগ ব্যয়। সো এই সুযোগ ব্যয় পরিমাপ করা যাবে এখানে, কারণ তুমি যদি পুরো অংশটা যদি পাট উৎপাদন করতে চাও তাহলে তোমাকে ধান উৎপাদন ছেড়ে দিতে হবে, আর পুরো অংশটা তুমি যদি ধান উৎপাদন করতে চাও তাহলে তোমাকে পাট উৎপাদন ছেড়ে দিতে হবে। এই ছেড়ে দেওয়ার অংশটাকে সুযোগ ব্যয় বলা হয়। সো এই চিত্রটা থেকে কিন্তু সুযোগ ব্যয় তুমি কিন্তু বের করতে পারতেছো বা নির্ণয় বা পরিমাপ করতে পারতেছো। সো 3 নাম্বারটা কিন্তু রাইট আনসার। তাহলে আমরা এখানে রাইট আনসার পাচ্ছি রোমান 1 এবং রোমান 3। অর্থাৎ এখানে খ নাম্বারটা হচ্ছে খ নাম্বারটা হচ্ছে রাইট আনসার। তো দেখো, আশা করছি যে তোমরা এখানে 81 এবং 80 এবং 81 দুটো এমসিকিউ তোমরা কিন্তু বুঝতে পেরেছো। দেখো, এসএসসিতে এ প্লাস পাওয়ার জন্য তোমাদের কিন্তু চিত্রগত, সূচিগত এবং যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো থেকে এমসিকিউ আসে এবং সেগুলো কিন্তু বেশি বেশি দেখতে হবে। তো তোমরা যারা এ প্লাস পাওয়ার জন্য উদগ্রীব বা এ প্লাস পাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ এখন থেকে, আশা করছি আমাদের ভিডিওগুলো তোমাদের অনেক উপকার করবে। সো এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা যাতে তোমরা পরবর্তী ভিডিও যেগুলো আপলোড করবে সেগুলো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।